বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পানামা নিয়ে আবার একটা অশান্তি শুরু হয়েছে, কারণ পানামা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, বিশেষত পানামা ক্যানেল। এই পানামা ক্যানেলটা হচ্ছে, পানামা একটা ছোট্ট দেশ, সেটা হচ্ছে উত্তর আমেরিকার এবং দক্ষিণ আমেরিকার মাঝে যে ছোটো ছোটো কতকগুলো দেশ আছে সমুদ্রের উপরে, সেইটা হচ্ছে সেখানে একটা দেশ হচ্ছে পানামা। এই পানামাতে এখন একটা ক্যানেল আছে, সেই ক্যানেলটা খুব গুরুত্বপূর্ণ। ক্যানেলটা গুরুত্বপূর্ণ এই জন্য যে এই ক্যানেলটা আসলে একটা 82 কিলোমিটার এই যে একটা ল্যান্ডকে কেটে সেখানে একটা কৃত্রিম যে জলপথ বা একটা রাস্তা তৈরি করে আছে, জল রাস্তা তৈরি করে, জলের উপর দিয়ে যাওয়ার রাস্তা আছে, যেটা আসলে ক্যারিবিয়ান মহাসাগরের সঙ্গে প্রশান্ত মহাসাগরকে যুক্ত করে। এবং শুধু তাই নয়, এটা বিস্তৃত এলাকা জুড়ে আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরের মধ্যে সামুদ্রিক বাণিজ্যের একটি পথ। এখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে বলেছিলেন এই পানামাটা আমাদের, কারণ এই পানামার যে 82 কিলোমিটার রাস্তা, এইটা নাকি আমেরিকা টাকা খরচা করেছিল, যাতে ওইটার মধ্যে দিয়ে মানে জাহাজ যাতায়াত করতে পারে। অন্যথায় জাহাজকে ওই অনেক রাস্তা ঘুরে এক দেশ থেকে আরেক দেশে যেতে হতো। ফলে এই যে আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরের যে সামুদ্রিক বাণিজ্য, সেই বাণিজ্যে অনেক সময় লাগতো, খরচা হতো এবং ব্যাঘাত হতো। তো সেই জন্য এটা করেছে, সেটা দখল করতে চেয়েছিল। যে এখন যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে যে এই পানামার একটা আদালত, শীর্ষ আদালত, তারা বলেছে যে পানামা খালে যে বন্দর আছে, অর্থাৎ যে পোর্ট আছে, মানে জলপথ, ওয়াটার পোর্ট যে আছে, যেখানে মাল ওঠানামা করা হয়, মাল করা হয়, সেটা দেয়া ছিল হংকংয়ের একটা কোম্পানিকে, সিকে হাচিসন কোম্পানিকে। এখন এইটা পরিচালনা করতে হংকংয়ের সিকে হাচিসন কোম্পানি। এখন এই পানামার আদালত তাদের সেই যে পারমিশন, ওই হংকং ভিত্তিক যে পোর্টটা আছে, সেই পোর্টটাকে সেটাকে তারা বাতিল করে দিয়েছে। এখন এই বাতিল করে দেওয়ার পর দেখা যাচ্ছে যে ফলে চায়নার যে ব্যবসা বাণিজ্য, তাতে খুব ক্ষতি হবে। তখন চায়না বলেছে তারা তাদের এই যে রায়, এই রায়ের প্রভাবে যা আমাদের ক্ষতি হবে কোম্পানির, হংকংয়ের যে সিকে হাচিসন কোম্পানি, তার জন্য তারা যা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সেটা নেবে। এবং তাদের মুখপাত্র, চায়নার যে মুখপাত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের গুয়ো জিয়াকুন, তার যে প্রতিদিনকার যে ব্রিফিং করেন, সেখানে বলেছেন যে চীনা কোম্পানিগুলির বৈধ অধিকার এবং স্বার্থ দৃঢ়ভাবে রক্ষা করার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা চীন গ্রহণ করবে। অর্থাৎ দেখা যাচ্ছে পানামা নিয়ে আরেকটা করে নতুন করে অশান্তি আগামী দিনে শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ধন্যবাদ।